কেটে যায় আস্তে করে দোকানদারের সামনে চুলটা ছেড়ে দিয়া, লিপস্টিক লাগায়া, হাই হিল পরে, ভ্যানিটি একখান ব্যাগ নিয়া, থ্রি পিস পরে সামনে বসে দোকানদারকে সুন্দর করে ডাক দিয়ে বলে, ভাইয়া। আছে না নাই? একটা শাড়ি দেখানো যাবে? সুন্দর করে তোমরা স্বামীর সামনে কথা বলো। তোমার নিজ যারা আত্মীয় স্বজন মোহরেম যারা আছে তাদের সঙ্গে তোমরা কথা বলতে পারো, কিন্তু সুন্দর করে মিষ্টি সুরে পরপুরুষের সঙ্গে তোমরা কথা বলতে যেও না। কার কথা? Islamic Voice. Follow Islam as your lifestyle. একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন নারী সমাজকে ডাক দিয়ে বলছেন, তোমরা 5টা কাজ করো। এই 5টি কাজের ভিতরে সেই 1 নাম্বার কাজ হলো ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলান মা'রুফা। তোমাদের কথাকে সুন্দর করে পরপুরুষের সামনে তোমরা কথা বলতে যেও না, নিক্কণ সুরে কথা বলতে যেও না। যাদের অন্তরটা দুর্বল, যাদের দিলটা দুর্বল, দিলের মধ্যে যাদের রোগ আছে, রোগটা তাদের বেড়ে যাবে। তোমাদের কথার সৌন্দর্য আমি আল্লাহ দিয়েছি, সুন্দর করে তোমরা স্বামীর সামনে কথা বলো। তোমার নিজ যারা আত্মীয় স্বজন মোহরেম যারা আছে তাদের সঙ্গে তোমরা কথা বলতে পারো, কিন্তু সুন্দর করে মিষ্টি সুরে পরপুরুষের সঙ্গে তোমরা কথা বলতে যেও না। কার কথা? ওয়াকুলনা কাওলান মা'রুফা। যা বলবে ন্যায়সঙ্গত কথা যদি বলতে হয়, ন্যায়সঙ্গত স্ট্রেট হয়ে কথা বলবে। কার কথা? আল্লাহর কথা। এখন কি মেয়েরা তাই বলে নাকি? স্বামীর সামনে ঝাঁকি মেরে কথা বলে, স্বামীর সামনে রূঢ় আচরণ করে কথা বলে, স্বামীকে দাম দিতেই চায় না। তবে সব মহিলার কথা বলবো না, আমার দেশে বহু মহিলা আছে ভালো হতে চায় কিন্তু স্বামী ভালো হতে দেয় না। আছে না নাই? আছে। স্বামী ভালো হতে দেয় না। এই যে 14ই ফেব্রুয়ারি আসবে, এই 14ই ফেব্রুয়ারির দিনে বউটাকে সুন্দর গোলাপ দিয়ে সাজায় বলবে, তোমাকে একটা সুন্দর ছবি তুলি। সুন্দর ছবি তুলে ফেসবুকে একটা ছবি পোস্ট করবে, বলবে, শোনো বন্ধু বান্ধব আমরা সবাই জামাতের সাথে দেখি। কথা বোঝেন নাই? যেরকম নাউজুবিল্লাহ। বউ কি সবার না একজনের? তুই সবাইকে দেখাস কেন? এরকম বেকুব যুবক আছে না নাই? আচ্ছা, বউকে ভাগাভাগি করে দেখবে। এগুলো কথা কি বলার দরকার নাই? আচ্ছা, আজকের সমাজে মেয়েরা কি করে? সব মহিলা বলবো না, মাদেরকে দোষ দিয়ে কি করব? মারা ভালো হতে চান। সমাজের যারা নেতৃস্থানীয়, যাদের কণ্ঠবট আইনগুলো পাশ হয়ে যায়, তারা যদি একটু শক্ত হয়ে যেতেন, আইন কানুন যদি ঠিক থেকে যেত, এগুলো হতো না। মেয়েরা কি করে? মার্কেটে ঢং ঢং করে মার্কেটে চলে যায়। আছে না নাই? আপনি মার্কেটে যাবেন ভালো কথা, ছেলেকে নিয়ে যান, স্বামীকে নিয়ে যান, এরপরে বাবাকে নিয়ে যান, একজন মোহরেম পুরুষকে সাথে করে নিয়ে যান। সে দামাদামি করবে, আপনি চয়েস করতে পারেন, খুব যদি প্রয়োজন হয়ে যায় যেতে পারেন, কিন্তু স্বামী যাওয়া যাবে না। বরং স্বামীকে উল্টা বলে, শোনো বাচ্চার বয়স 1.5 বছর, বাচ্চা নিয়ে গেলে বাচ্চা চাবাচাবিতে মরে যাবে, তুমি বাচ্চাটা কোলে নাও। স্বামীকে উল্টা বাচ্চা কোলে নেওয়ার দায়িত্ব দিয়া ফিডার একটা থুইয়া বলে, তুমি দুধ খাওয়াও। আমি চললাম মার্কেটে, নতুন সিল্কের শাড়ি আসছে, মার্কেটে যায় আস্তে করে দোকানদারের সামনে চুলটা ছেড়ে দিয়া, লিপস্টিক লাগায়া, হাই হিল পরে, ভ্যানিটি একখান ব্যাগ নিয়া, থ্রি পিস পরে সামনে বসে দোকানদারকে সুন্দর করে ডাক দিয়ে বলে, ভাইয়া। আছে না নাই? একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর করে বলে, মনে হয় মানে মাখরাজ সিফাত কোনো ভুল নাই। ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম না, শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকে দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ।
এই নোংরামিগুলো আছে না নাই? আছে না নাই? আছে। এগুলো করা যাবে না। আল্লাহ বলছেন ওয়াকুলনা কাওলান মারুফা, যা বলো স্ট্রেট করে কথা বলো। যদি নিয়ে বিনিয়ে কথা বলো, অডিও কল মারো, ভিডিও কল মারো, চ্যাটিং করো, ডেটিং করো, দুনিয়ার কিছু মজা তুমি ক্ষণিকের পেতে পারো, কিন্তু চিরদিনের জন্য চিরস্থায়ী সামনে জীবন একটা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই দিনটা হারিয়ে যাবে মা, সেই দিনটা হারিয়ে যাবে আমার ভাইরা, যুবকরা। এগুলো করা যাবে না। যৌবনকে কন্ট্রোল করতে হবে। যুবক, তোমার সমস্ত যৌবন একজনের জন্য বরাদ্দ, তিনি আপনার স্ত্রী। আর আমার মা, আমার বোনেরা, আপনার যৌবন একজনের জন্য বরাদ্দ, আপনার যিনি স্বামী। আপনার স্বামীর জন্য আপনার যৌবন বরাদ্দ, আপনার স্ত্রীর জন্য যুবক আপনার যৌবন বরাদ্দ। নষ্ট করা যাবে না, কারণ এই যৌবন নিয়ে প্রশ্ন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শাবুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ আর ও আন শাবাবিহি ফিমা আবলাহু। যৌবন নিয়ে প্রশ্ন করা হবে, কোন খাতে তুমি ব্যয় করে ফেলেছো? এই সময় চরিত্র আনতে হবে। ইউসুফ, সূরা ইউসুফটা পড়তে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সৌন্দর্যের পিরামিড। সেই সৌন্দর্যের পিরামিডে পাগল হয়েছিল জুলাইখা, আর ইউসুফ পাগল হয়েছেন কার? আসতে বলবেন না, কার পাগল হয়েছে? আল্লাহর পাগল হয়েছেন। জুলাইখা পাগল ইউসুফের, ইউসুফ পাগল আল্লাহর। কারণ আমি যে চক্ষু দিয়া সুন্দরকে সুন্দর বলছি, আমার চোখ যদি আল্লাহ নাই দিতেন, সুন্দর তো সব একরকম হয়ে যেত, অসুন্দর সুন্দর। এই চোখটা সুন্দর করে বানিয়েছেন কে? মার পেট থেকে যে চোখ নিয়ে দুনিয়াতে এসেছি, সেই চোখ নিয়ে আমি কবর পর্যন্ত চলে যাব। চোখের কোনো পরিবর্তন আছে নাকি? এক দুইটা চোখ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই চোখকে আল্লাহ রাব্বুল আলামিন এত স্থায়ী, এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে বলছেন, বান্দা তুমি কি দেখো না? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন فلقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة। জোরে বলি আল্লাহু আকবার। বান্দারে টানা টানা চক্ষু দিলাম। কি সুন্দর তোমার চোখ আমি বানিয়ে দিয়েছি। এই চোখের মধ্যে আবার পানিও দিয়েছি। কি দিয়েছি? এই পানিটা কেন দিলাম? এই পানি দিয়ে বান্দা তুই আমার ভয়ে কাঁদবি। তুই কি জানিস? তথ্য জানিয়ে দিই বান্দা, তোর এক ফোঁটা চোখের পানি এত দামি আমার কাছে, 7টা জাহান্নামের আগুন নিভা দিয়ে তোকে জান্নাত দিতে পারে। যেরকম সুবহানাল্লাহ। এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর জন্য ফেলতে পারো, ও বান্দা, ওই এক ফোঁটা চোখের পানি দিয়ে আমি জাহান্নামকে নিভায় দেব তোর জন্য, আমি তোকে জান্নাত দিয়ে দেব। এই জন্য আল্লাহ পাক চোখের মধ্যে পানি দিয়েছেন, কাঁদার জন্য দিয়েছেন। দুনিয়াতে বেশি কাঁদবো না বেশি হাসবো? কাঁদবো বেশি, হাসবো কম।